বন্ধুরা, আমি মলি আর মলি লাইফ স্টোরিতে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও মর্নিংয়ের মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চা বিস্কিট খেয়ে গাছে জল দিয়েছি। তারপর গেছিলাম একটু বাজারে, আজকে মাছ কিনতে গেছিলাম। আজকে সবজি সেরকম আনিনি, যে এনেছি ভোলা মাছ, চিংড়ি মাছ আর এনেছি কাতলা মাছ। এই দুটো দাদার কাছ থেকেই মাছ কিনেছি। এটা আমাদের বাজারের মাছ, আমাদের বাজারের মানে পাড়ার বাজার। পুরো বাজারের ভিডিওটা আমার করা হয়নি, যেহেতু এই দুটো দাদার কাছ থেকেই মাছ নিয়েছি, তাই এদের কাছ থেকেই ভিডিও করেছি। দাঁড়িয়েছিলাম, ওরা যখন মাছ কাটছিল সেই সময় ভিডিওটা আমি শ্যুট করেছি। দেখেই বুঝতে পারছো আমারই মাছগুলো আজকে এখন কাটছে ওরা, সেই সুযোগে আমি ভিডিওটা করে নিয়েছি। বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি মাকে মাছগুলো ধুয়ে দিলাম, কারণ বোন খেয়ে দিয়ে অফিস যাবে। ভাত হয়ে গেছিলো আগেই, মাছ ভাজা, পাট শাক আর ডিম সেদ্ধ দিয়ে বোন আজকে ভাত খেয়ে গেল। আর হবে পাঁচমিশালি একটি সবজি দাদার জন্য, আর ঝিঙে, বেগুন, বটবটি, আলু দিয়ে ঝোল, স্যালাডে শসা। আর এদিকে ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট, ডিমের অমলেট, আর ফ্রুটসে ছিল কলা, আপেল, পেয়ারা, খেজুর আর পেঁপে। এই ছিল আজকে আমার সকালের ব্রেকফাস্ট সেরে দাদার খাবার দিয়ে আসলাম দোকানে। দিয়ে এসে এদিকে মায়েরও ততক্ষণে সব রান্নাবান্না হয়ে গেছে। কিছু জামা কাপড় আমি কেচেছিলাম। মা রান্না করছে, এদিকে রাতে রান্না হবে, সেটার জন্য ডিম আলু সেদ্ধ হচ্ছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় কেছিলাম, সেই জামা কাপড়গুলো আমি ছাদে মেলতে গেছিলাম। ছাদে জামা কাপড়গুলো মিলে এসে নিচে একটু নেমে মাকে আরেকটু গাছ গুছিয়ে দিয়ে গেছিলাম কিছু গাছ পুঁততে। অনেক দিন ধরে কতগুলো গাছ আমি কিনে এনে রেখেছিলাম, যেগুলো পোঁতার সময় হচ্ছিল না। আজকে গাছগুলো আমি পুঁতলাম। একটা কমলা লেবু গাছ, বেশ কিছু ড্রাগন গাছ, জবা গাছ। আর আমি গাছ পোঁতার জন্য প্রথমে বালতিতে খোয়া দিই, তারপরে ছোবা, তারপরে বালি। এতে গাছের শেকড়টা ভালো গ্রোথ হয়, আলো বাতাস পায়, আর এদিকে জলটাও ভালো লিকেজিং হয়, যাতে গাছের গোড়া জল না আটকে গাছটা নষ্ট না হয়ে যায়। দেখো, এই লেবু গাছটা হচ্ছে কমলা লেবু গাছ। সেখানকার গড়িয়াহাট দিয়ে গাছটা কিনে নিয়ে এসেছি। আর এই মাটিটা আমার হাতে তৈরি মাটি। এই মাটিটাকে আমি তৈরি করেছি মাটি, সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা, এগুলো 1 বছর ধরে পচিয়ে একটা হালকা মাটি তৈরি করেছি। আর এই অ্যাডোনিয়াম গাছটাও কিনে এনেছি, এটা কালকে লাগাবো, আজকে লাগানো হয়ে ওঠেনি। লেবু গাছটা আমার দেখো লাগানো হয়ে গেছে। আমি কীভাবে গাছ লাগাই সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করে দেবো। লেবু গাছটা দেখো লাগানো হয়ে গেছে। উপর থেকে এই যে আমি মাটিটা তৈরি করেছি, নিচেও একটা লেয়ার দিয়েছি। এই মাটিটা আমি ওপর থেকে আবার দিয়ে দেবো। এই মাটিটা ভীষণ হালকা, কোকোপিট যেরকম হালকা হয় সেরকম হালকা একটা মাটি। গাছ পুঁতে আস্তে আস্তে আমার 3টে বেজে গেছে ছাদ থেকে। তারপরে এসে স্নান করে খেতে বসেছি। আজকে লাঞ্চে ছিল ভোলা মাছের ঝাল, ডিম সেদ্ধ, ভাত, টক দই রোজই থাকে, চাটনি, এগুলো কমন, আর হচ্ছে পাট শাকের ঝোল। তারপর খেয়ে দিয়ে একটু বসে আবার গেছিলাম ছাদে গাছে জল দিতে। আজকে আর গাছের ভিডিও করিনি, আশেপাশের কয়েকটা বড় গাছের ভিডিও করেছি। আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ইতিমধ্যে দেখেই বুঝতে পারছো বিকেল হয়ে গেছে। গুড ইভিনিং। এটা মর্নিং আর ইভিনিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করো। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।